আন্তর্জাতিক বিমানবন্দরে এতিহাদ বিমানযোগে ঢাকায় পা রাখেন খেলোয়াড় ও ইসিবি সদস্যরা। ইংলিশদের আগমন উপলক্ষে পুরো বিমানবন্দর এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ৩ সদস্যের নিরাপত্তা পর্যবেক্ষক দল আগস্টে বাংলাদেশ ঘুরে সবুজ সংকেত দিলেও নির্ধারিত সময়ে ইংলিশদের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা কাটছিল না। তবে সেসব ভাবনা এখন তুলে রাখা যায়। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যে শেষ পর্যন্ত ঘড়ি ধরেই ঢাকায় পা রেখেছে থ্রি লায়নরা। বাটলারদের আগমন উপলক্ষে জোরদার নিরাপত্তা ছিল বিমানবন্দর ও হোটেল এলাকায়। পুলিশ ও র্যাবের পাশাপাশি পুলিশের বিশেষ বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যদের সতর্ক উপস্থিতি ছিল। ইসিবি কর্মকর্তা সহ মোট ২৫ সদস্যের দল ঢাকায় এসেছেন এদিন। আর ইসিবির নিরাপত্তা প্রধান রেগ ডেকাসন সহ ২ জন কর্মকর্তা এসেছেন একদিন আগেই। বাংলাদেশের প্রশাসন থেকে নিরাপত্তা প্রতিশ্রুতি ও রেগ ডেকাসনের ইতিবাচক সাড়া মেলার পরই মূলত ত্বরান্বিত হয়েছে পুরো প্রক্রিয়াটি। যদিও ক্রিকেটারদের বাংলাদেশ সফর নিয়ে ব্যক্তিগত সিদ্ধান্তের সুযোগ থাকায় স্বেচ্ছায় নাম প্রত্যাহার করেন ইংল্যান্ডের ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক এউইন মর্গান ও অ্যালেক্স হেলস। মর্গান না আসায় এ সফরে অধিনায়কত্বের দায়িত্বটা থাকছে জস বাটলারের উপর। বাংলাদেশ সফরে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলবে ইংল্যান্ড ক্রিকেট দল। ৭ অক্টোবর মিরপুরে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে অতিথিরা। তবে আপাতত ইংলিশরা ঢাকায় পৌঁছেছে, এটাই সুখবর। বাংলাদেশ আফগানিস্তান শেষ ও সিরিজ নির্ধারণী ওয়ানডে প্রসঙ্গ ছাপিয়ে দিনের ক্রিকেট শিরোনামে এই তো স্বস্তি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। কাসার ভাই, আমরা রিপোর্টটি যেমনটি দেখছিলাম আর কি, ইংল্যান্ড বাংলাদেশের এই সিরিজটি কিন্তু বহুল প্রত্যাশিত একটি সিরিজ। অনেক দিন থেকে আলোচনা হচ্ছিল, নানান সমালোচনাও হচ্ছিল নিরাপত্তা নিয়ে। শেষ পর্যন্ত ইংল্যান্ড দল বাংলাদেশে এসেছে। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন আমাদের ক্রিকেটের জন্য? না, এটা ইংল্যান্ড সফরে এসেছে তাদের পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী। এ কারণে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তারা যে যে সমস্যা নিয়ে পড়েছিল সেই সমস্যাটা যে বাংলাদেশ খুব ভালো মতো মোকাবেলা করতে পেরেছে এবং সমাধান করতে পেরেছে, সেটি খুব স্বস্তির বিষয়। এবং তবে একটা জিনিস মাথায় রাখতেই হবে আপনাকে, যে ইংল্যান্ড দল কিন্তু এখানে ক্রিকেট খেলতে এসেছে, সেই সঙ্গে কিন্তু বাংলাদেশ দলের দায়িত্বটা কিন্তু অনেক বেশি। বাংলাদেশ দলের দায়িত্ব বলতে আমি বোঝাচ্ছি যে বাংলাদেশ দলের ক্রিকেট দলের দায়িত্ব অনেক বেশি, সেই সঙ্গে ক্রিকেট বোর্ডের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা নিরাপত্তার দায়িত্ব এবং এই টুর্নামেন্ট এই সিরিজটা ইংল্যান্ডের সাথে এই সিরিজটা একদম সুষ্ঠু, স্বাভাবিক এবং সুন্দরভাবে যাতে করার দায়িত্ব যারা রয়েছেন, তাদের অনেক বড় দায়িত্ব রয়েছে। কারণ তাদেরকেও কিন্তু অনেক বড় খেলা খেলতে হবে। মাঠের বাইরে যেন কোনো ধরনের ঘটনা না ঘটে এবং মাঠেও কোনো ধরনের নিরাপত্তার বিঘ্নতা যাতে না ঘটে, সেটি কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ তাদের সামনে। কারণ আপনি জানেন যে এই সিরিজের দিকে কিন্তু চোখ রয়েছে কিন্তু আইসিসির এবং অন্যান্য দেশগুলির, যারা বাংলাদেশে আসার ব্যাপারে খানিকটা উন্নাসিকতা দেখায় বা একটু তাদের নিরাপত্তা নিয়ে যাদের একটু না কিছু ভাব রয়েছে। আমি মনে করি যে বাংলাদেশ এই সিরিজে যদি সমস্ত কিছু ভালো মতো দেখাতে পারে এবং নিরাপত্তা একদম নিশ্চিদ্র নিরাপত্তা দেখাতে পারে, তাহলে কিন্তু আরও যারা এই বিষয়ে যারা একটু আশঙ্কা থাকছিল, তাদেরকে একটা বড় জবাব দেওয়ার মোক্ষম সুযোগ এবং সময় এসেছে এবার।